আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনেও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে আর দুইজন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, দুইজনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীরে গোসল করানোর সময় আমি এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানকলা জানতাম না নবীর জানাজার নামাজের ইমাম ছিল কারা। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা, আবু বকরের ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম দাঁড়ায়, কেমনে পড়াবো? আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর, তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা, আমায় ডাকো না, ও গো মদিনা, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর উফাত মুবারক নিয়ে আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রাউজা মুবারকে গেছেন রহমত হইয়া,
হাসরের ময়দানও তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তের যতদিন পর্যন্ত আমার নবী রহমতুল লিল আলামিন ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তের যেমন কোনো সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে রহমত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যুবক ভাইয়েরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছেন, এরপরও আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত তুললে বলতো, আমার আল্লাহ সব বিয়াদবগুলোরে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরি বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিলগুলো পালায় এবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যুবক ভাইরা আমার, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ে রক্ত মুবারক জড়িয়েছেন। এ সুন্নি পোলাপাইন, হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা ভেঙ্গেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেরেরা, যুবক যুবক তাগড়া যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা তুইলা ওই কাফের গুলারে মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, না না না, ও জিবরাইল না, তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত হলেন। একটা বার খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন, সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম,
কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বয়সকে কম পাইল বেশি পাইল এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো ওই মাথা মুড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা মুড়া মৌলবীরার কারণে আজকে ইসলামের 12টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? কোন এই মাথা মুড়া মৌলবীরি, এই মৌলবীগুলো সাধ্যের কাছে ইমান বিক্রি করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ভাইবার লাগে নাইস মারে, ফাড়াইলাম ধইরালাম, যখন বান্ডেল ভাই আসা গাতার ভিতরে যায় দুই কে জায়গা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহু আকবার জোরে বলে। আমরা টাকা খায়া ইমান বিক্রি করি না। আমরা 8 বছর আগে যেমন কইছি এখন এমনই কই। গলা রশি লেগে গেলে এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই গামে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শান খোলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে
ঈদে রহে আর হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম বলো না হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে মাশাআল্লাহ রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে